ডক্টর আব্দুল তুষার, এ প্রসঙ্গে ভবিষ্যৎ প্রসঙ্গে আপনার। আমাদের সবসময় মনে রাখতে হবে যে জীবন চিরস্থায়ী না, মানুষ অমর না। তারপর হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে হয়। আর আর কোনোভাবেই আমাদের যে আমি বলবো যে মানুষের যে আশা, সেই আশা কোনোভাবেই পরাস্ত হয় না। এখন ক্ষমতা চিরস্থায়ী না, জীবনও চিরস্থায়ী না, এবং বয়সও একই জায়গায় আটকে থাকে না মানুষের। তাই আমরা চাই বা না চাই, বাংলাদেশের মানুষের বয়স বাড়বে, এবং আজকে যারা ছাত্র তরুণ যারা দল তৈরি করেছেন, একটা সময়ের প্রয়োজনেই তাদেরকেই দেশটা চালাতে হবে। ফলে তাদের মধ্যে যদি রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যদি তৈরি করা না যায়, তাহলে ভবিষ্যৎ আসলে খুব ভালো না। কেননা এটা তো স্বাভাবিক যে ডক্টর ইউনূস অমর না, শেখ হাসিনা অমর না, খালেদা জিয়া অমর না। ফলে একটা প্রজন্ম চলে যেতে বাধ্য হবে। এই ক্ষমতায় যারা আছেন, এই ক্ষমতা তো তারা চিরস্থায়ী ভাবে ভোগ করতে পারবেন না, কারণ ক্ষমতা তাদেরকে ছাড়তেই হবে। ফলে একটা জায়গায় গিয়ে আমাদেরকে নতুন প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত না করে তাদেরকে যেভাবে তাদেরকে যেভাবে যেখানে সেখানে ঘেরাও করে দাবি আদায়, তাদেরকে কোলে তুলে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল তৈরি করে দিয়ে তাদেরকে পঙ্গু বানিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এটা একটা বিরাজনীতিকীকরণের স্টেপ, এবং এই বিরাজনীতিকীকরণ কোনোভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। তাই আমি আশা দেখি কোন জায়গায়, যে মানুষ শেষ পর্যন্ত পরাস্ত হয় না, মানুষ শেষ পর্যন্ত লেসার অফ দি এভিল অথবা বেটার অফ দি টু এইটাকে বেছে নেয়। ফলে মানুষ সবসময় ভালোর দিকে যাবে, এবং মানুষ যত আক্রান্ত হবে মানুষ তত ঘুরে দাঁড়াবে। এবং এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার একটা জায়গা হচ্ছে নির্বাচনে ভোট দিয়ে মানুষ যদি দেখে যে সেই ভোটের মর্যাদা তারা পাচ্ছে না, তাহলে তারা সেই ভোট আরেকজনকে দিবে। এবং এইভাবে দিতে দিতে যারা এখন 2% ভোট পাচ্ছেন, আজকে থেকে 20 বছর পরে তারা হয়তো 60% ভোট পাবেন, 50% ভোট পাবেন। এইটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র একদিনে দেশ বদলায় না। কোন দেশ যারা গণতান্ত্রিক ভাবে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে সামনের দিকে গিয়েছে, তারা তাদের উন্নয়নকে অস্থিতিশীল করে নাই। কারণ উন্নয়নের স্থিতিশীলতা, তাদের শিক্ষার স্থিতিশীলতা, তাদের সমাজের স্থিতিশীলতা, এই সবকিছু নির্ধারিত হয় জনগণের বেছে নেওয়া লোকদের মধ্যে দিয়ে। এবং জনগণ এই খারাপকে বাদ দেওয়া এবং ভালোকে বেছে নেওয়ার যে প্রক্রিয়া, এটা যখন শিখে ফেলে, তখন সেই সব দেশ আর পিছিয়ে যায় না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। অলিভার ক্রমওয়েল, তিনি ইংল্যান্ডের রাজাকে গণতন্ত্রের কারণে পরাস্ত করে তাকে কিন্তু হত্যাও করিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন রাজতন্ত্র ফিরে এসেছে, তখন অলিভার ক্রমওয়েল নাই, তার কঙ্কালকে কবর থেকে তুলে এনে ফাঁসি দেওয়া হয়েছে। ফলে মনে রাখতে হবে যে প্রতিহিংসার রাজনীতি এইভাবেই প্রতিহিংসা চরিতার্থ করে। তাই আজকে তরুণদেরকে প্রতিহিংসার রাজনীতি না শিখিয়ে উদারতার রাজনীতি শেখানো দরকার। আজকে তাদেরকে বোঝানো দরকার যে আগামীকাল ক্ষমতা না পেলেই তোমার ক্ষমতার যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা, সেটা চরিতার্থ না হওয়ার সুযোগ নাই। কেননা সময় তোমাকে সেই সুযোগ এনে দেবে। তোমার প্রয়োজন হচ্ছে নিজেকে ক্ষমতা নয়, দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা। সেই দায়িত্ব পালনের জন্য লেখাপড়ায় আমাদেরকে ফেরত যেতে হবে, কর্মসংস্থানে ফেরত যেতে হবে, উন্নয়নের যে গতিধারা সেইটাকে অব্যাহত রাখতে হবে। সেই জায়গাতে এসে আমাদেরকে বিদেশিদের সঙ্গে নেগোশিয়েট করার ক্ষেত্রে দক্ষতা দেখাতে হবে। আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে হবে, আমাদের বাণিজ্যের উন্নতি করতে হবে। সেই সব বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত আছি প্রধানমন্ত্রী কে হবে এইটা নিয়ে। কিন্তু তুষার ভাই, আপনার কথা শুনে যদি এরকম মনে হয় যে আপনি প্রমাণিত বা পরীক্ষিত বা আগের দৃষ্টান্ত আসে এরকম খারাপ লোকদের চান, যা বনাম যারা ভবিষ্যতে খারাপ হইতে পারে ওদের জায়গাটা আটকায়া, এটা কি আপনি আসলে খুব ন্যায় বিচার করতেছেন? খারাপ হইতে পারে, ভবিষ্যতে খারাপ হইতে পারে, আপনি তো জানেন না যে ওরা খারাপ কিনা। আমি আপনাকে বলি, পুরান খারাপ লোকগুলিরে সামনে রাখতে চান বা ভালো, মানে হ্যাঁ, আপনাকে আমি উত্তর দেই। একেপিএস এর উপদেষ্টা দুর্নীতির অভিযোগে সরে যেতে বাধ্য হয়েছেন। আরেক বলেছেন যে তিনি নাকি তাকে বকে দিয়েছেন ভালো করে, কারণ বউকে তদবিরের মাধ্যমে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি রেড ক্রিসেন্টে যান, সেখানে গিয়ে দেখেন কিভাবে দুর্নীতি হচ্ছে। আপনি স্বাস্থ্য উপদেষ্টার কাছে যান, দুইটাকে সরাতে হয়েছে দুর্নীতির জন্য। আপনি দুদকে যান, দুদক অতীতের মামলার সাথে সাথে বর্তমানে তদন্ত করতে বাধ্য হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে,
প্রথম ভাত টিপলে পরে হাড়ির চাল টের পাওয়া না, যায়, সেটা বোধহয় বাংলাদেশে এরকম অনেক না আছে। তুষার ভাই, সেটা বোধহয় দিন আপনি আর বলেন, ভাতের আমি জন্য, দেখছি সেটা যাদের বোধহয় কোনো- সেটা বোধহয় না, মানে, দিন আর ভাতের জন্য তত সত্য, মানুষের তোর জন্য অত সত্য নাও হইতে পারে। ডিম আর ভাতের চাইতে মানুষের বেলা এটা বেশি সত্য হয়, কারণ মানুষের বেলা আচ্ছা, তার ঠিক আছে। প্রাথমিক আচরণের মধ্যে দিয়ে এটা প্রমাণিত। আমি আপনাদের বলি, মেসিকে যখন আপনারা খুব মর্যাদা করেন, ম্যারাডোনাকে, পেলেকে বলেন কি জানেন, সে কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় বল খেলতো। খেলছে, হ্যাঁ। কাগজের ঠোঙ্গা দিয়া বল বানায় খেললে যদি মেসি ম্যারাডোনারে বোঝা যায়, তাহলে কাগজের ঠোঙ্গায় টাকা নিলেও বোঝা যায় যে কোন রাজনীতিবিদ দুর্নীতিবাজ হতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তুষার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।